60 কেজি মাল নিয়ে যায় যাবে, সেটা পয়সাটা দিতে হবে। আমি অনলাইনে জগতে 160 কিলো মাটন নিয়ে এসছি। কিন্তু আর কত বাড়াবো? 40 টাকা বাড়িয়েছি। যে যাই বলুক আমার যায় আসে না ভাই, আমার যেটা পোষাবে। তো কাস্টমার বলছে দাদা একটু জরুরি আছে, আপনি একটু বেশি নিয়ে নিন। মানে টোটাল 95 কিলোমিটার আমি চালাতে পারবো গাড়িটা, তোমাদের বলেইছি আগে। গুড মর্নিং ভাই লোক, কেমন আছো? তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। বেরিয়ে পড়েছি কাজে, চলো দেখা যাক কেমন কি কাজ হয়। সোনারপুরে আবার প্রবলেম শুরু হয়ে গেছে। সেই প্রবলেমটা হচ্ছে র্যাপিডোতে বাইক বুস্ট ভাড়া এত কম দেখায়, কাজ করাই যায় না। ওই আবার কাস্টমারকে ফোন করো, বাড়াও, তারপরে যাওয়া যায়। র্যাপিডোর কি হয় জানি না, কোনো সময় বাইক বুস্ট লাগিয়ে দেয়, কোনো সময় বাইক চলে, মুশকিলের ব্যাপার বোঝার। আবার একটার পর আবার বাইক হয়ে যায়। যাই হোক চলো, কাজে তো বেরিয়েছি, কাজ করতে হবে। তোমাদের আগের ভিডিওতেই বললাম, মানে লোকে যে যাই বলুক, অনেকে বলে ডাকাত, অনেকে বলে ভিখারি, যে যাই বলুক আমার যায় আসে না ভাই। আমার যেটা পোষাবে, 10 টাকা কিলোমিটার পোষায়, আমি ওটাই যাবো। ডাকাত বলবে, ভিখারি বলবে, এর জন্য যদি আমি যা ভাড়া আছে সেই ভাড়ায় নিয়ে যাই, তাহলে যদি আমার লসে রান করি, ঘর দিয়ে যদি টাকা লাগাতে হয় আমার বাইকে। কালকে আমি সার্ভিসিংয়ে গেছিলাম, সার্ভিসিং করেছি। কালকে দিনটা তো কাজ করতে পারলাম না, পুরো দিনটাই গেল সার্ভিসিংয়ে। যখন না খেয়ে থাকবো, কেউ এসে আমার বলবে না যে আমরা যে বলছিলাম তুই ওরমভাবে কাজ করেছিস, নে 2 মুঠো চাল নে খা। সেটা কেউ বলতে আসবে না, কিন্তু কিন্তু পেছনে কাটি করার জন্য অনেকে অনেক কিছু বলবে। তো আগের ভিডিওতেই তোমাদের বললাম, যে যাই বলুক নিজে পোষালে যাবে, না পোষালে যাবে না, গল্প শেষ। আর কেউ যদি বলে র্যাপিডো কোম্পানি এরম দিচ্ছে, কোম্পানির সাথে কথা বলো, কোম্পানি এরম দিচ্ছে, তুমি অন্য অ্যাপসে সার্চ করে দেখো কত টাকা দেখায়। কিছু কিনতে যাও, সব অ্যাপসেই তোমরা সার্চ করে দেখো কোথায় কম দেখাচ্ছে, সেটা দিয়ে নাও। এবার আমাদের যদি না পোষায়, আমরা ভাই, আমরা বলছি ভুল কথা, আমি ভাই এরমভাবে যাই, 10 টাকা কিলোমিটারের নিচে যাই না। সকাল সকাল একটা লং বুকিং পেলে ভালো হয়, কিন্তু বাইক বুস্টে লং বুকিং মানে অনেকটা টাকাই কম দেখায়। 22 কিলোমিটারে দেখাবে 175 টাকা, 23 কিলোমিটারে দেখাবে 175 টাকা। এরকম দেখালে কাস্টমারকে 20-30 টাকা বাড়ানো যায়, কত আর বাড়াবে বলো? এই ভাড়াতেই যায় কিন্তু লোকে, মানে 23 কিলোমিটার 230 টাকা ভাড়াতেই যায়। কিন্তু বাইক বুস্ট এসে গেছে, কাস্টমাররাও ফায়দা নিচ্ছে। র্যাপিডো এই বাইক বুস্টটা দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে কাস্টমার খোঁজার জন্য। উবের লোকে বুকিং করছে, সেই কাস্টমারগুলোকে সস্তায় দেখিয়ে র্যাপিডোতে টানার জন্য, র্যাপিডোর প্ল্যান। কিন্তু তার জন্য র্যাপিডো কি করছে, আমাদেরকে দেখছে না, রাইডারদের অবস্থা খারাপ করে দিচ্ছে। র্যাপিডোকে বুঝতে হবে, রাইডারদেরও দেখতে হবে, কেন আমরা কাজ করছি বলেই কমিশনগুলো পাচ্ছে, সেটা র্যাপিডো বুঝছে না। অনেকে বলছে র্যাপিডো স্ট্রাইক করো, ভাই স্ট্রাইক করলে বললেই হয় না, স্ট্রাইক সবাইকে একসাথে মিলে করতে হবে। দেখবো আমরা স্ট্রাইক করছি, আরও 100 জন কাজ করছে, অন করেছে, দেখছে 100 ভাড়া 200 দেখাচ্ছে। কেন আমরা যদি 500 জনের মধ্যে যদি 400 জন স্ট্রাইক করে, 100 জন মানে কাজ করে, তারা দেখবে 100 ভাড়া 200 দেখাচ্ছে, তাকে তো ওটাই দেখাবে না। কেন তখন বুকিংয়ের ফ্লোটা বাড়বে, তখন ভাড়া অটোমেটিক বেড়ে যাবে। কোম্পানি দেখবে রাইডার নেই, ভাড়াটা বাড়িয়ে দিই, ওরা নিজের কমিশনটা নিয়ে তুলে নিয়ে পালিয়ে যাবে। এতে কোনো লাভ হবে না। স্ট্রাইক করলে সবাই মিলে করতে হবে, সবাইকে একসাথে মিলে করতে হবে। একটা দিন ঠিক করো, সবাই স্ট্রাইক করো, স্ট্রাইক করা উচিত র্যাপিডোতে, কিন্তু সবাইকে একজোট হয়ে। আর তোমরা ভিডিওগুলো শেয়ার করো না, শেয়ার করো যাতে র্যাপিডোর কাছে পৌঁছায়, র্যাপিডো দেখে যে এরকমভাবে কাজ করছে ছেলেরা, এদের এতটা অসুবিধা হচ্ছে, এটা নিয়ে ভাবা উচিত। দেখো এর জন্য প্যাসেঞ্জাররাও কিন্তু হ্যারাসমেন্ট হচ্ছে। আমাদের না বসালে আমরা যাচ্ছি না, তাদের প্যাসেঞ্জাররাও হ্যারাসমেন্ট হচ্ছে। তারা বুক করছে, ক্যান্সেল হচ্ছে, আবার বুক করছে, ক্যান্সেল হচ্ছে, তাদেরও টাইমটা যাচ্ছে না। সব দিকেই প্রবলেম হচ্ছে। র্যাপিডোকে এটা বুঝতে হবে, না বুঝলে এরমই চলবে, কিছু করার নেই। তো আজকে দিনের প্রথম বুকিং, আজকে বেশি ওয়েট করতে হয়নি, এসে দাঁড়িয়েছি আর সঙ্গে বুকিং পেয়ে গেছি। প্রথম বুকিং হচ্ছে র্যাপিডোতে তোমাদের বললামই, বাইক বুস্টে যাবে হচ্ছে সেক্টর 1 সিটি সেন্টার। তো ভাড়া দেখিয়েছিল 176 টাকা, কাস্টমারকে 193 টাকা না কত টাকা দেখিয়েছে। তো আমি বললাম কাস্টমারকে যে এই ব্যাপার, তো ভাড়া 230 টাকা করেছি, 230 টাকা করে নিয়ে যাচ্ছি। তো 22-23 কিলোমিটার রাস্তা আছে, 22 থেকে 23 কিলোমিটার হবে, ওর বেশি হবে না। এখন পিক আপ দেখাচ্ছে 900 মিটার পিক আপ আছে, সময় লাগবে 3 মিনিট। আর দেখি গিয়ে কত কিলোমিটার রাস্তা আছে। 22 থেকে 23, ওর বেশি হবে না। 22 কিলোমিটার হলে 220 টাকা বা 216 টাকা হলেও ঠিক আছে মোটামুটি। কিন্তু আর কত বাড়াবো, 40 টাকা বাড়িয়েছি। তো আমার আগেই একটা ছেলে নিয়ে গেল সেক্টর 1-এই 250 টাকা। সে অনেক রিকোয়েস্টের পর সে বাড়িয়েছে। তো অত রিকোয়েস্ট আমি করি না, আমি বলি একদম স্ট্রেট কাট, হলে হবে, না হলে না হবে ভাই, আরও ভাড়া আছে বাঁচবে। আর সবচেয়ে বড়ো কথা, সেক্টর 1 যাচ্ছি, অনেকদিন বাদে এরকম সকাল সকাল সেক্টর 1 যাচ্ছি। ভাড়া পাবো কিনা জানি না, ভাড়া তো পেতাম আগে প্রত্যেক দিনই যেতাম, পেতাম পার্সোনাল প্যাসেঞ্জারটাকে নিয়ে। দেখা যাক আজকে কী হয়। আজকে সিটি সেন্টারে সেবারে দমদম গেছিলে? ও আচ্ছা আচ্ছা।
ওটিপিটা কত আছে? বসুন। 20 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 53 মিনিট। এর সামনে এই দেখিয়ে দেবে। হ্যাঁ ঠিক আছে। 190 টাকা ফেয়ার দেখিয়েছে আর 234 টাকা কাস্টমার করে দিয়েছে। আর আমাকে দিল কত? 178 টাকা। 178 প্লাস 40, 44 টাকা বেশি দিয়েছে। 224 টাকা আমার এই বুকিং দিয়ে এলো। ফার্স্ট বুকিং দিয়ে মেন রোড দিয়ে এসতাম তাহলে হতো ওটা 23-24 কিলোমিটার, আমরা ভেতর দিয়ে এরকম বললে ওটা 20 কিলোমিটার হয়ে গেল। যাই হোক চলো সেকেন্ড বুকিং দেখি কখন পাই। এখন আছি সেক্টর 1 সিটি সেন্টারের কাছে, দেখা যাক বুকিং পাই নাকি। সিটি সেন্টার এখানে দিয়ে আমি একটু তেল ভরে নেবো, একটু পেট্রোল কম আছে, একটু পেট্রোলটা ভরে রাখি, কেন পরবর্তী বুকিং কোন দিকে আসবে, পেট্রোল পাম্প পাবো কি না ঠিক নেই, তার জন্য আগে থেকে পেট্রোলটা ভরে নিই। আর এই পেট্রোল পাম্প দিয়ে পেট্রোল নিলাম, নিয়ে বেরোতে না বেরোতে একটা বুকিং পেয়ে গেছি। সেক্টর 1-2 বালিগঞ্জ, 900 মিটার পিক আপ আছে, সময় দেখাচ্ছে 2 মিনিট। শর্ট লেগেও বাইক বুস্ট, কপালটাই খারাপ। কিন্তু 18 টাকার মতো এক্সট্রা দেখিয়েছে, এক্সট্রা পে 18 টাকা। 18 টাকা এক্সট্রা না দেখালেও ধরতাম, বাড়িয়ে নিতাম। কিলোমিটারটা দেখি 82 টাকা প্লাস 18 টাকা, প্রায় 100 টাকার ভাড়া আছে। চলো আগে গিয়ে দেখি কত কিলোমিটার ড্রপ আছে। ভাই ক্যান্সেল করে দিল ভাই, কি বলবো এদের ভাই। দেখলো আসছি, এত গালাগাল দিয়ে এত খিস্তি করি, তাও এই কাস্টমারগুলো এরকম মানে বুকিং করবে ক্যান্সেল করে দেবে। করিস বা কেন বুকিং, বোঝা মুশকিলের ব্যাপার এদের। ওই সাইডে ছিলাম কত সুন্দরভাবে, ট্রেনে এখানটা নিয়ে এলো সিটি সেন্টার 1-এর কাছে, এসে ক্যান্সেল করে দিল। তার মধ্যে আমার এখানে দেখো 10টা ক্যান্সেলেশন দেখিয়ে দিল। আর এই র্যাপিডো কোম্পানিগুলো দেখে যদি কাস্টমার ক্যান্সেল করছে তাহলে তুই কেন এখানে কমাস? ব্যাড পারফরমেন্স। র্যাপিডো না পুরো কাস্টমারের উপরে সব ছেড়ে দিয়ে আমাদেরকে পুরো জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে। সাবস্ক্রিপশন প্ল্যানও বাড়িয়ে দিয়েছে। হ্যাঁ র্যাপিডো তো কাজ করা যাবে না। দাদা পোর্টারটা আবার অন করি, 3টে অ্যাপস অন করে রেখেছিলাম যেটাতে বুকিং আসবে, তো র্যাপিডোতে ঢুকে গেছিলো বলে পোর্টারটা অফ করে রেখেছিলাম। আবার র্যাপিডোটা অন করলাম, দেখি সেকেন্ড বুকিং আবার কখন আসে। ভাই র্যাপিডোতে একটা বুকিং ধরলাম, তো ভুল করে ধরে নিয়েছি। যাই হোক 900 মিটার পিক আপ দেখাচ্ছে বেঙ্গল কেমিক্যাল মেট্রো থেকে হাওড়া শিবপুর। আমি শিবপুর যাই না, আর ধরে নিয়েছি, ক্যান্সেলও করতে হবে না কারণ এটা পার্সেল অর্ডার। তো কাস্টমার বলছে দাদা একটু জরুরি আছে, আপনি একটু বেশি নিয়ে নিন, নিয়ে চলে যান। আমি বললাম আমি যেতে পারবো না দাদা, হাওড়া দিয়ে ক্যান্সেল করে দিচ্ছি, আপনি একটু কাইন্ডলি ক্যান্সেল করে দিন। বলছে আমি অন দ্য ওয়ে আছি ট্যাক্সিতে, উনি যাবেন এয়ারপোর্ট, তো আমাকে জিনিসটা দিয়ে উনি চলে যাবেন। বললো একটু বেশি দিয়ে দিচ্ছি আসুন। বলছে তো 130 টাকা ফেয়ার দেখেছি, 160 টাকা করে দেবে। যাই হোক চলো কাস্টমার লোকেশনে। হাওড়া যাই না আমি, তাও ধরে নিলাম। তার সাথে আমি একটা পোর্টারও বুকিং ধরে নিলাম, মানিকতলা ঘোষবাগান, মানে ওইদিকেই বুকিংটা আছে। আর যাবে হচ্ছে বিবিদিবাগ। বিবিদিবাগ হয়েই আমাকে হাওড়া যেতে হবে, তো দুটো বুকিং মেনে নেবো। এটা 86 টাকা ভাড়া দেখিয়েছে, জানি না কত কিলোমিটার হবে। চলো আগে এটা পিক আপ করি, করার পর এটা পিক আপ করবো। এটা ওইদিকেই আছে, কাকুর কাছে মানিকতলা দেখাচ্ছে। এ বাবা র্যাপিডো ক্যান্সেল করে দিল। আচ্ছা ভালো করেছি তো, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, ভালো করেছিস বাবা। র্যাপিডো ক্যান্সেল করে দিয়েছে। পোর্টারের বুকিং আছে, পোর্টারের বুকিংটা 1.4 কিলোমিটার আছে, র্যাপিডোর বুকিংটা ক্যান্সেল করে দিয়েছে। ভালো করেছিস বাবা। হাওড়া শিবপুর ছিল, হাওড়া ঢোকা মানে অবস্থা খারাপ। তো পোর্টারের বুকিংটাই নিয়ে যায় বিবিদিবাগ। 1.3 কিলোমিটার পিক আপ আছে, সময় লাগবে 6 মিনিট। সোনাপট্টির বুকিং পাচ্ছে ফুলবাগান মেট্রো দিয়ে, লালবাজার। এটা ধরা যেতে পারে কলকাতা পুলিশ হেডকোয়ার্টার, কিন্তু 2.5 কিলোমিটার পিক আপ। এটা পিক আপ করতে করতেই মনে হয় ক্যান্সেল করে দেবে, দরকার নেই। আগে এটা পিক আপ করি, তারপর যদি এরকম ছোটো বুকিং পায় ধরে নেবো। পার্সেল পিক আপ করে নিয়েছি। 7.5 কিলোমিটার ড্রপ দেখাচ্ছে, আর ভাড়া দেখিয়েছে 86 রুপিস। আর এখান দিয়ে তো প্রচুর র্যাপিডোর বুকিং বাজছে। যদি ধর্মতলা দিকে বুকিং পাই তাহলে তুলে নেবো, নিয়ে নামিয়ে বেরিয়ে যাবো ওইদিকে। কেন আমাকে যেতে হবে হাইকোর্টের পাশ দিয়ে, এটাও যাবে না, ওটা দিয়েই বেরোতে হবে। আমাকে যেতে হবে বিবিদিবাগ। তো দেখা যাক একটা র্যাপিডোতে ছোট বুকিং পাই নাকি, 50 টাকার মতো। ঝপাঝপ বুকিংটা কমপ্লিট করি। দ্বিতীয় নম্বর বুকিং অনলাইন করে দিন না ম্যাডাম। আমি অনলাইনের জগতে নেই। আমাকে খুঁজেও নেই, কোথা দিয়ে দেবো? যার নাম্বারে ইয়ে করেছিল তাকে 10 টাকা পাঠিয়ে দিই। যিনি পাঠিয়েছেন তাকে পাঠাবো? হ্যাঁ, কার নাম্বারে কত লাস্ট নাম্বারটা বলুন, যে আপনাকে অর্ডার দিয়েছে। হ্যাঁ ওই তো 170 তো। হ্যাঁ ওখানে 10 টাকা পাঠান। চলো ভাই একটা বুকিং পেয়েছি পোর্টারেই, সেন্ট্রাল এভিনিউর কাছ থেকে, প্রায় কলুটলা টু তপসিয়া। ভাড়াটা অনেকটাই বেশি দেখিয়েছে। 1.5 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 11 মিনিট। চলো এই বুকিংটা কমপ্লিট করি। এটা আবার পোর্টারেই ঢুকেছে। এই বুকিংটা কমপ্লিট করতে না করতেই পোর্টারে আবার বুকিং ঢুকে গেছে। পোর্টারে একটা নিয়ম খুব ভালো আছে, যদি তুমি একবার কাজ করা শুরু করো পরপর তোমাকে বুকিং দিতে থাকবে। আমি আছি এখন বড় বাজার, তো বড় বাজার মানেই পোর্টারের রাজত্ব।
প্রচুর বুকিং আছে, প্রচুর বুকিং আছে, পার্সেল প্রচুর যায় বড় বাজার দিয়ে। কিন্তু একটাই অসুবিধা, প্রচণ্ড জ্যাম থাকে, এই জন্য কেউ বড় বাজার ঢুকতে চায় না, আমিও ঢুকতে চাই না। তো এই পার্সেলটা দিলাম, তার জন্যই ভাবলাম যখন এসছে ওই দিকেই যাবো, তুলে নিই, তাই র্যাপিডো আর অন করলাম না। চলো। ওরে বাবা, একটা বাইক নিয়ে গেছে একটা। 26 কিলো যাচ্ছে, 20 কিলোর বেশি যায় না। আর 30 কেজি আছে তো দিচ্ছে। হ্যাঁ 30 কেজি আছে তো। হ্যাঁ, 20 কিলোর বেশি নিয়ে যায় না। তাহলে দিন না 20 টাকা ওটা এক্সট্রা নিয়ে নিন, একটা বাইক তো গেল এখনই। যে গেল গেল, আমাদের তো ইয়ের বেশি যায় না। 50-60 কেজি মাল নিয়ে যায়। যাবে, সেটা পয়সাটা দিতে হবে। 20 টাকা দিচ্ছে তো আমি বাবা, আরো 80টা বেঁধে নাও। 10 কিলো মাল দিচ্ছেন, দুবারে যাওয়ার মাল একবারে যাচ্ছে, আর আপনি বলছেন 20 টাকা বেশি দিচ্ছে, বললে হবে? 120 টাকা এখনই দিয়েছে একটা। ও যে নিয়ে গেছে ও তো পাগলা বলে নিয়ে চলে গেছে, পুলিশ যখন ধরবে তখন ওকে কে দেবে পয়সাটা? যেই দিন আমি 5 কেজি মাল নিব আমি বলবো একটু ভাড়া কম নিয়ে নাও। ওটা না, আমাদের নিয়ম হচ্ছে 20 কিলোর ভেতরে। জানি আমি। তা আর 10 টাকা দাও, আর 10 টাকা দাও। হ্যাঁ ঠিক দিয়েছে। না ঠিক না, আর 10 টাকা দাও। এই যে ক্যামেরা চলছে, আমার পাবলিক সব দেখছে, আমাকে মারবে, বাবা আমি কি আমাকে মারবে। চালাও না বাবা। মিনিমাম 150 টাকা দেওয়া উচিত। এই মাল যদি পড়ে গিয়ে ফেটে যায়, তুমি তো আমাকে ধরবে, ধরবে কি না? যে কেন ফাটলো, তখন তো বলবে না ঠিক আছে বেশি দিয়েছি, পড়ে গেছে, ফেটে গেছে। भैया ये कैमरा क्या चीज है भाई? ক্যামেরা হ্যাঁ, ক্যামেরা হ্যাঁ। সেদিনকে আমি বাড়িতে 20 কিলো মাল নিয়ে গেছিলাম, পড়ে গেছে, তো এটাকে ভালো করে বেঁধে নিয়েছি। 10 কিলো এক্সট্রা মাল যাচ্ছে, তার জন্য আমাকে 10 টাকা বেশি দেবে। দেখো কি বলবো এদেরকে। এরকম আরেকটা বস্তা একজন নিয়ে গেছে, তাকে নাকি 120 টাকা দিয়েছে। আর ভাই 150 টাকা নেওয়া উচিত, মিনিমাম 150 টাকা। কেন, হাফ তো মাল যাচ্ছেই এক্সট্রা, 30 কিলো মাল যাচ্ছে, ওকে এটা পাঠাতে গেলে দুবারে পাঠাতে হতো। এই ছেলেগুলো বোঝে না বলেই আমরা ফেঁসে যাই, বুঝলে। 6 কিলোমিটার 100 টাকা দেখিয়েছে, 99 100 টাকা। ঠিক আছে, যাই হোক চলো, একটু কম বেশি করে যেতে হয়, কিছু করার নেই। কিছু কিছু ছেলের জন্য আমাদের এই প্রবলেমটা হচ্ছে। 6 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 24 মিনিট। ছেলেটাকে দেখতে পেলে বলবো, ভাই এত কমে মাল নিয়ে যাচ্ছিস, তো লাভ কি থাকছে ভাই? সকারটা গেলে তো 2,500-3,000 টাকা গল্প আছে। দুটো সকালের দাম, একটা সকালের দাম বলে 1,500 টাকা। আমার তো এখনো ওয়ারেন্টিতে আছে, আরও 10,000 কিলোমিটার আমি এক্সটেন্ড করেছি। আমাকে 75,000 দিয়েছিল, প্লাস 10, 85,000 কিলোমিটার পর্যন্ত চালাতে পারবো। এখন ওই যে 68,636 কিলোমিটার। তা ওর পরেও আবার 300 কত টাকায় 10,000 কিলোমিটার আরও বাড়ানো যাবে, মানে টোটাল 95 কিলোমিটার আমি চালাতে পারবো গাড়িটা। তোমাদের বলেইছি আগে, 1 লাখ কিলোমিটার পর্যন্ত আমি গাড়িটা চালাবো, তারপর গাড়িটা দিয়ে অন্য গাড়ি নেবো, নতুন গাড়ি নেবো। আর তারপরে যা খরচা হবে নিজের পকেট দিয়ে যাবে। হচ্ছে ভালো ভাই নতুন গাড়ি নিয়ে নেওয়া, কেন তারপরে 2 বছর হয়ে গেছে, আর 1 বছর 3 বছর গেলে গাড়ির পেছনে কিন্তু খরচা লেগেই থাকে। আমার আগে গাড়িটাও সেরকম প্রবলেম হয়েছিল, 5 বছর চালিয়েছিলাম, এই জন্য আমি তাড়াতাড়ি এক্সচেঞ্জ করে নেবো। নতুন ছেলেগুলোকে বুঝতে হবে এইসব ব্যাপারগুলো, যদি না বোঝে তাহলে আর কিছু করার নেই। আমাদের ভুক্তভোগী হতে হয় এদের জন্য। আমি তো অনেকের মাল নিয়েই যাই না, এরকম ভারী মাল যদি এক্সট্রা পেমেন্ট না করে তো নিয়েই যাই না। এটাও নিতাম না, 6 কিলোমিটার রাস্তা বলে আমি নিলাম, নাহলে নিতাম না। যদি এরা 10 কিলোমিটার রাস্তা হতো আমি 150 টাকাই নিতাম। खोल लीजिए ना, तेरा आवाज टूट जाएगा। হ্যাঁ ছেড়ো ছেড়ো ছেড়ো, বেরিয়ে যাবে বেরিয়ে যাবে। এখন কোথায় যাচ্ছ? ও তো অফলাইন আমাদের আউট, ওটা অফলাইন অর্ডার। কোথা দিয়ে নিয়ে এলে এটা? তো এখান থেকে মোটামুটি 17-18 কিলোমিটার দূরে। কোথায় আছে এটা? তো আমাদের হাবড়া থেকে ও হাওড়া দিয়ে এলো। 160 কিলো মাটন দুবারে নিয়ে এসছি। দুবারে? একবার আগে নিয়ে এসছিলাম 75 কিলো দিয়ে দিয়েছি, হ্যাঁ। আবার আগে আবার 50 কিলো নিয়ে এসছি। কত দিল টাকা কত দেবে? 1000 টাকা দেবে, বিল পাঠিয়ে দেবো, 1-2 দিন পরে দেবো। ও এটা অনলাইনে অর্ডার দিয়ে মানে ধরেছি, রাজা বাজার যাবো, এখান থেকে দানিশ রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি নিয়ে বাড়ি চলে যাবে, তাহলে ক্যান্সেল করে দেবে, তাহলে একটু দাঁড়াতেও পারে না। তুমি ভিডিও বানাও নাকি? কিসের? গোপ্রো 11 আছে, Insta360 আছে, এরকম মোটো ব্লগিং মতন। বাইক ট্যাক্সির? হ্যাঁ, না বাইক ট্যাক্সির খুব কম ভিডিও, আমাদের যে যখন ঘুরতে ফুরতে যায় তার। আমি শুধু বাইক ট্যাক্সিরই বানাচ্ছি। ঠিক আছে চলো এলাম। এইটা বুকিংটা কমপ্লিট হলো, একটা বুকিং ধরেছি, মানি স্কোয়ার যাবে, কিন্তু পিক আপ হচ্ছে 2 কিলোমিটার, ভাবার বাইরে। 2 কিলোমিটার পিক আপ মানে বেকার। কাস্টমারকে একটা কল করে নি দাঁড়া। 1.9 কিলোমিটার পিক আপ আছে, তো কাস্টমারকে ফোন করলাম, কাস্টমার বললো ওয়েট করবো, অসুবিধা নেই আসুন। আমি বললাম এতটা পিক আপ যদি একটু কিছু অ্যাডজাস্ট করে দেন, বলে করে দেবো দাদা, করে দেবো, আসুন আসুন। হ্যাঁ ঠিক আছে আসছি দাদা। তাহলে মানে যাওয়া যায়, কাস্টমার যদি ক্যান্সেল করে দেয় ওটাই হচ্ছে প্রবলেম সবচেয়ে বড়ো। তো ওই জন্য কাস্টমারকে আগে জিজ্ঞেস করে নেওয়া উচিত, তারপর যাওয়া উচিত। চলো পিক আপ করি, কেন আমার ওই জায়গাটায় যাওয়ার দরকার। মানি স্কোয়ার যাবে কাস্টমার, আমি ওই পর্যন্তই যাবো, তার জন্যই বুকিংটা ধরলাম, নাহলে ধরতাম না এত লং পিক আপে। বলি ওটিপি বলি, কে ওটিপি?
5.4 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 15 মিনিট। इधर लॉक कर दिए ना 61 অনলাইন। এই বুকিংটা কমপ্লিট হলো, সব অফ করে দিয়েছি, আমার একটু কাজ আছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে গাড়ি চালিও। দেখা হচ্ছে নতুন ব্লগে।